নমস্কার, গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি অর্জুন। আজকে আপনাদের সাথে কৃষি বিষয়ক আলোচনায় আজকে আমরা একটা লঙ্কার ফিল্ডে দাঁড়িয়ে আছি এবং আজকের এই ভিডিওতে আমরা লঙ্কা গাছে আপনারা যে লঙ্কা গাছের পাতা মুড়ে যায় সেটার জন্য কি ওষুধ ব্যবহার করবেন এবং কি ওষুধ ব্যবহার করলে আপনাদের লঙ্কা গাছের পাতা মুড়ে যাওয়ার সমস্যাটা একদম সুন্দর আপনাদের গাছের পাতা থাকবে, সেই ব্যাপারে আজকে আমাদের আলোচনা থাকবে। এই লঙ্কার জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লঙ্কার জমিটাতে পাতা কন্ডিশন খুবই ভালো আছে, কিন্তু আগে জমিটাতে পাতা কোঁকড়ানোর সমস্যাটা ছিল। এখন চাষি এই জমিটাতে কি ব্যবহার করেছে ওই ব্যাপারে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। কি ব্যবহারে ওনার গাছের পাতা খুব সুন্দর আছে, এখন পাতাটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর আছে, কিন্তু আমি যখন মোটামুটি 7 থেকে 10 দিন আগে এসেছিলাম তখন এই জমিটাতে পাতা কোঁকড়ানোর সমস্যাটা ছিল। চাষির সাথে আমি আলোচনা করলাম, উনি কি ব্যবহার করেছিলেন এবং সেটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাচ্ছি এবং বলছি। বলছি এই পাতা কুঁকড়ানোর সমস্যাটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আর কি। লঙ্কার জমির পাতা যখন কুঁকড়াতে শুরু করে অনেক ওষুধ আপনারা ব্যবহার করেন, বিভিন্ন রকম আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা কেমিক্যাল, বিভিন্ন রকমের ইনসেক্টিসাইড হবে, কিন্তু কোনোভাবেই আপনারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনারা যদি ইন্ডোফিল কোম্পানির এলেক্টোকে একবার ব্যবহার করে দেখেন, চাষি ওটাই বললো যে এই জমিটাতে উনি এলেক্টো ব্যবহার করেছিলেন। এলেক্টো ব্যবহার করলে যে সুবিধাটা আপনারা পাবেন, ওই যে পাতা কুঁকড়ানোর সমস্যাটা হয়, মূলত ওই যে পাতা কুঁকড়ানোর সমস্যাটা ওটা আপনার বিভিন্ন রকমের থ্রিপস থাকে আপনাদের জমিতে, এবং ওই থ্রিপস যখন পাতার নিচের ক্লোরোফিলটা খেয়ে দেয় তখনই পাতাটা কুঁকড়ে যায়। যদি আপনারা এলেক্টোকে জমিতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের জমিতে থ্রিপসের অ্যাটাক যেটা থাকবে, থ্রিপস একদম পুরোপুরি থ্রিপসের অ্যাটাকটা বন্ধই হয়ে যাবে, সব থ্রিপসেই মারা যাবে এলেক্টো ব্যবহারে। এবং এলেক্টো বাদ দিয়েও আপনারা আরও কিছু ওষুধ আছে যেগুলো ব্যবহার করতে পারেন যদি জমিতে পাতা কোঁকড়ানোর সমস্যা হয়, কিন্তু এলেক্টোটাই সব থেকে বেস্ট হবে। এখানে আমি আরও কিছু ওষুধের নাম আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন আপনারা গ্রাসিয়াকে ব্যবহার করতে পারেন, লেনোভোকে ব্যবহার করতে পারেন, সিমোডিসকে ব্যবহার করতে পারেন, ওইগুলোও কিন্তু ভালো কাজ করবে। কিন্তু মূলত চাষির বলা এবং উনি ফিল্ডে দেখেছেন এবং আমাকে বললেন, তার জন্য আমি বলছি আপনারা এলেক্টো একবার ব্যবহার করে দেখতে পারেন। এগ্রিকালচারের যত ফিল্ড আছে লঙ্কার ফিল্ডে পাতা কোঁকড়ানোর সমস্যাটা 100টার মধ্যে 99টা ফিল্ডে আসবে, এমনকি 100টা ফিল্ডেই আসতে পারে। কারণ এই পাতা কোঁকড়ানোর সমস্যাটা না জমিতে, যেহেতু আপনাদের তো চাষের জমি বাইরে আছে, তাহলে থ্রিপস মাইটস এইসবের আক্রমণ লাগার একটা আছেই, লাগতেই পারে। ওষুধ আপনাদেরকে 10 থেকে 15 দিন অন্তর অন্তর ওষুধের স্প্রেটা আপনাদের জমিতে থাকতেই হবে। সে এলেক্টো ব্যবহার করুন, গ্রাসিয়া ব্যবহার করুন বা আপনারা সিমোডিসকে ব্যবহার করুন। এরপর হচ্ছে যে থ্রিপসের অ্যাটাক হলে কি করে বুঝবেন যে জমিতে এটা থ্রিপসের অ্যাটাকের জন্য এরকম হচ্ছে। জমিতে যদি থ্রিপসের অ্যাটাক থাকে তাহলে কি হবে, আপনাদের জমির পাতাটা উপরের দিকে কুঁকড়ে যাবে, এবং মাইটসের অ্যাটাক যদি থাকে তাহলে পাতাটা নিচের দিকে কুঁকড়ে যাবে। আক্রমণ যদি আপনাদের জমিতে লেগে থাকে তাহলে আপনারা ইন্ডোফিল কোম্পানির সিজমাইড বলে একটা ওষুধ আছে সেটাকে ব্যবহার করতে পারেন, এবং বায়ার কোম্পানির ওবোরন বলে একটা ওষুধ আছে ওইটাকে ব্যবহার করতে পারেন। লিবিক্স কোম্পানির মাইটেন্ড বলে একটা ওষুধ আছে ওইটাকেও ব্যবহার করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। একবার আপনারা আপনাদের চাষের জমিতে, লঙ্কার জমিতে যারা লঙ্কা চাষ করছেন তারা একবার অন্তত এই ওষুধগুলো ব্যবহার করেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, জমিটাতে যদি থ্রিপসের অ্যাটাক হয় তাহলে কি রকম হবে দেখুন। থ্রিপসের অ্যাটাক এই জমিতে আগে হয়েছিল, তার জন্য একটা এক্সাম্পল টাইপের আমি দেখাচ্ছি আর কি। এই দেখুন, এরকম হালকা হলুদ হলুদ টাইপের হালকা হালকা এরকম হয়ে যাবে। এটা মূলত যদি ওই থ্রিপসের অ্যাটাক যেহেতু আগে হয়েছিল, এখন পাতা অনেকটা দেখুন সোজা আছে পাতা এখন, কারণ এটাতে এলেক্টো ব্যবহার করা হয়েছে। আপনারা এলেক্টোকে একবার ব্যবহার করে দেখতে পারেন, দুর্দান্ত রেজাল্ট, খুব সুন্দর রেজাল্ট আছে এলেক্টোর। কারণ ফিল্ডে অনেক চাষি, মোটামুটি আমি 10টা-12টা চাষির সাথে ভিজিট করেছি, তাদের সবার বলার এটাই যে আমরা এলেক্টো ব্যবহার করেছিলাম এবং খুব সুন্দর কাজ করেছে। আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং আপনাদের চাষের জমিকে সুন্দর রাখুন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি প্রেরণা দেয়। ওকে, ধন্যবাদ।